নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকে রেসিপি পুর ভরা কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি খেতে আমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগে। আর এই কচুরিগুলো পারফেক্টভাবে কিভাবে আপনারা তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, একদম পারফেক্টভাবে কচুরি তৈরি হবে। চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন, হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি, আর দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে গরম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই গরমই ব্যবহার করতে হবে, এতে কিন্তু কচুরি খুবই খাস্তা হবে। এই উপকরণগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে মুঠো করলে কিন্তু ডালা হয়ে যাচ্ছে। আর ডালাটা কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করার পরেও ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে ভাঙার পরেই কিন্তু ভাঙছে। ঠিক এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, একটা ডো করে নিয়েছি। আর ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। এই দেখুন, এবারে এই ডোয়ের ওপর থেকে একটু সাদা তেল আমি মাখিয়ে দেব ভালোভাবে, এতে করে ডোটা শুকিয়ে যাবে না। ভালোভাবে ডোয়ের মধ্যে সাদা তেল আমি মাখিয়ে নিলাম। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটির পুর তৈরি করে নেব। এখানে দেখুন 1 কিলো কড়াইশুঁটি আমি আগে দিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এবার এই কড়াইশুঁটিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। এবার এই কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি এখানে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি। এই দেখুন, আপনাদেরকে আমি দেখিয়েও দেব কড়াইশুঁটি ঠিক কেমন করে পেস্ট করতে হবে। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য একদম মিহি করেই কিন্তু কড়াইশুঁটি পেস্ট করে নিতে হবে। একটুও দানা যাতে এই কড়াইশুঁটির মধ্যে না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে সরিয়ে আমি রেখে দিলাম। এদিকে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে, সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পেস্ট করে রাখা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটির পেস্ট দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে নেব। কড়াইশুঁটিটা নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির পেস্টের মধ্যে অনেকটাই টান ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম নুন। এই উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর এভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না এইরকম একটা ডোয়ের মতো পরিণত হয়। এই দেখুন, এবার কিন্তু কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি শক্ত করা যাবে না। এদিকে 30 মিনিট পর আমি ময়দার ডোয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন, এই ময়দাটাকে আমি আবারও ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই দেখুন, ভালোভাবে আমি ডোটা আবারও মেখে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। ঠিক এই রকম সাইজের একটু বড় বড় লেচি কেটে নিতে হবে। সবকটা লেচি আমি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে দু হাতের সাহায্যে আমি একটু গোল করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইল, আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন, সবকটা লেচি আমি হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। এবার কড়াইশুঁটির পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটাই টেনে গেছে। এবার যতগুলো লেচি আমি তৈরি করেছি ঠিক ততগুলোই এই কড়াইশুঁটির পুরের মধ্যে থেকেও এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে সব কটাই আমি বানিয়ে নিয়েছি। যতগুলো লেচি হয়েছে ততগুলোই আমি কড়াইশুঁটির
বলগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। এইভাবে বাটির মতো করে তৈরি করে নেওয়ার পর কড়াইশুঁটির পুর এই বাটিটার মধ্যে দিয়ে ভালোভাবে বাটিটার মুখ আমি বন্ধ করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু কড়াইশুঁটির পুর বাইরে বেরিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম ভালো হবে না। পুর দেওয়ার পরে ভালোভাবে আমি হাতের সাহায্যে গোল করে নিলাম, আর একইভাবে সবগুলোই আমি পুর ভরে নিয়েছি। এই দেখুন, এবার এই পুর ভরা লেচির মধ্যে ওপর দিয়ে আমি সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে এটা শুকিয়ে না যায়। এবার এদিকে আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যেও আমি ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেবার পর একটা পুর ভরা লেচি আমি নিয়ে নিলাম, এবার বেলে নিচ্ছি। একটু মোটা করেই কিন্তু বন্ধুরা এই কচুরি বেলে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে বেলা হয়েছে, আর একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যায়নি। আরও একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি, আর খুব হালকাভাবে কিন্তু বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না। আরও একটা বেলে নেওয়া হয়ে গেল। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা কচুরি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। কচুরি দেওয়ার পর তেলের ওপরে যখন এইভাবে ভেসে উঠবে, তখন আমি ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে সাইডগুলো হালকা হালকা চাপ দিয়ে কচুরিটা ফুলিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু কচুরি ফুলে উঠেছে। কত সুন্দর তৈরি হচ্ছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। উল্টে পাল্টে কচুরিটা আমি ভেজে নিয়েছি। একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল, আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কচুরি তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর তেলের মধ্যে যখন ভেসে উঠবে, ঝাঁঝরি হাতার সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে আমি ফুলিয়ে নিয়েছি। উল্টে পাল্টে দুপাশটাই আমি ভাজা করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আরও একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, একটুও পুর কিন্তু কচুরির বাইরে বেরিয়ে আসেনি, আর কচুরিগুলো খুবই খাস্তাভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেওছে। এই দেখুন, এবার একটা কচুরি আপনাদেরকে ছিঁড়েও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের এই পুর ভরা কড়াইশুঁটির কচুরির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা দেরি না করে চটপট বানিয়ে ফেলুন বাড়িতে। আমি গরম গরম আলু কড়াইশুঁটির তরকারির সাথে এই কচুরি সার্ভ করে দিয়েছি। এই তরকারির সাথে এই কচুরি খেতে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো আইটেম দিয়ে সার্ভ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।